সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মৃত্যুর কারণে স্থগিত হওয়া জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশনের সবার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এর ফলে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে জমা দেওয়া আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংশয়। প্রিয় দর্শক, জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ পূর্ণ কমিশনের সভা সম্প্রতি অনিবার্য কারণে স্থগিত হয়ে যায়। সভাটি স্থগিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর কারণে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত সেই সভার নতুন কোনো তারিখ নির্ধারণ করতে পারেনি পে কমিশন। কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ এই সভা অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে কমিশনের কার্যক্রমে তৈরি হয়েছে এক ধরনের অচলাবস্থা। দর্শক, নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা অনুযায়ী আগামী মধ্য জানুয়ারির মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু পূর্ণ কমিশনের সভা বারবার স্থগিত হওয়ায় সেই সময়সীমা রক্ষা করা যাবে কি না এ নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। পে কমিশন সূত্রে জানা গেছে, সম্ভাব্য সময় হিসেবে এখনও মধ্য জানুয়ারিকেই লক্ষ্য ধরে এগোনো হচ্ছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী ওই সময়ের মধ্যেই চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হল, কমিশনের ভেতরে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় বেতন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন বেতন, সর্বোচ্চ বেতন, এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেননি কমিশনের সদস্যরা। এসব অমীমাংসিত বিষয় নিষ্পত্তির জন্য কমপক্ষে আরও দুটি পূর্ণ কমিশনের সভা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেও প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। তবে পূর্ণ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে সম্ভাব্য সময়সূচি আরও স্পষ্ট হবে। এই বক্তব্যে স্পষ্ট, সবকিছু নির্ভর করছে পরবর্তী পূর্ণ কমিশনের সভার উপর। দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড কাঠামো নিয়ে কমিশনের ভেতরে রয়েছে তিন ধরনের ভিন্ন মত। বর্তমানে সরকারি চাকরিতে চালু রয়েছে ২০টি গ্রেড। কমিশনের একাংশ মনে করছে ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা বাড়ানোই যথেষ্ট। অন্য একটি অংশ এই প্রস্তাবে আপত্তি জানিয়ে বলছে, গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বেতন বৈষম্য তৈরি হচ্ছে, তাই গ্রেড কমানো প্রয়োজন। কমিশনের ভেতরে আরও দুটি শক্তিশালী প্রস্তাব আলোচনায় রয়েছে, ২-০ থেকে ১-৬ গ্রেডে নামিয়ে আনা, আরও এক ধাপ এগিয়ে ১-৪ গ্রেডের কাঠামো চালু করা। ১-৪ গ্রেডের পক্ষে থাকা সদস্যদের যুক্তি, গ্রেড যত কম হবে, বেতন বৈষম্য তত কমবে এবং প্রশাসনিক কাঠামো আরও সহজ হবে। দর্শক, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন ও অংশীজনদের পক্ষ থেকে যে অসংখ্য মতামত ও প্রস্তাব জমা পড়েছে সেগুলো এখনও গভীরভাবে বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন। প্রতিটি প্রস্তাব খুঁটিয়ে পর্যালোচনা করে নথিভুক্ত করা হচ্ছে, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরি করা যায়। তবে এই বিশ্লেষণ প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ফলে পূর্ণাঙ্গ প্রতিবেদন লেখার কাজও সম্পন্ন করা যায়নি। সব মিলিয়ে দর্শক, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনি কমিশনের সামনে রয়েছে সময়ের চাপ, মতবিরোধ এবং অসম্পূর্ণ সিদ্ধান্তের বড় চ্যালেঞ্জ। পূর্ণ কমিশনের পরবর্তী সভা কবে হবে সেই দিকেই এখন সবার নজর। কারণ এই সভার উপরই নির্ভর করছে নবম পে স্কেলের ভবিষ্যৎ। এই মুহূর্ত পর্যন্ত এটুকুই আপডেট। আরও বিস্তারিত তথ্য পেলে আমরা আপনাদের জানাবো।